আরজিকর হাসপাতালের ঘটনায় কলকাতা হাইকোর্টের পর এবার আন্দোলনে নামল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার হাইকোর্ট চত্বর থেকে বড় পোস্ট অফিস মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিলে হাঁটলেন আইনজীবীরা। এই ঘটনাকে কেন্দ্র করে যে সকল সংগঠন ও সাধারণ মানুষ প্রতিবাদ আন্দোলনে নেমেছেন সকলকে স্বাগত জানিয়েছেন আইনজীবীরা। আরজিকরের নারকীয় ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠেছে রাজ্য জুড়ে। সঠিক বিচার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি উঠল। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বার অ্যাসোসিয়েশনের সভাপতি কমল কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় বলেন, আরজিকর হাসপাতালে জুনিয়র চিকিৎসকের ওপর অত্যাচার করে খুন করা হয়েছে। এই ঘটনার তীব্র ধিক্কার জানানো হলো। আমাদের একটাই দাবি, বিচার চাই এবং তদন্তের গাফিলতি যেন না হয়। দ্রুত দোষীদের আদালতে হাজির করে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করা হোক। সিবিআই তদন্ত করছে, আশা করি অনেক কিছু বের হয়ে আসবে। আরজিকর হাসপাতালে একজন জুনিয়র মহিলা ডাক্তারের ওপর যে নৃশংস অত্যাচার করে হত্যা করা হয়েছে, ক্যালকাটা হাইকোর্ট জলপাইগুড়ি বেঞ্চ বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা তার তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই এবং বিচারের দাবিতে যে সমস্ত সংগঠন মানুষ, সাধারণ মানুষ পথে নেমেছেন, বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের প্রতি আমরা সহানুভূতি এবং সহমর্মিতা জানাচ্ছি। আমাদের একটাই দাবি, আমরা বিচার চাই। যারা তদন্ত করছেন, তদন্ত প্রক্রিয়ায় যাতে কোনো রকম দীর্ঘসূত্রিতা বা গাফিলতি না আসে, এটা আমরা চাই। আইনজীবী হিসাবে এটা আমরা লক্ষ্য রাখবো, যাতে বিচার প্রক্রিয়া অনেক পরে হবে, আগে তদন্তটা দ্রুত এবং সঠিক পথে চালিয়ে নিয়ে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের আদালতের সামনে হাজির করা হোক এবং দ্রুত বিচার ব্যবস্থার মাধ্যমে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমেই হোক বা যে কোনোভাবেই হোক, একটা অগ্রাধিকার দিয়ে বিচার যেন সম্পন্ন হয় এবং দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করা, এটাই আমাদের দাবি। দেখুন, এটা এইভাবে বলা খুব মুশকিল। আমরা ঠিক ঘটনাস্থলে নেই, কাগজে নানা রকম খবর বেরোচ্ছে। এই মুহূর্তে এগুলো নিয়ে মন্তব্য করা অন্তত আইনজীবী সংগঠনের পক্ষ থেকে সঠিক নয়। রাজ্য পুলিশের হাত থেকে হাইকোর্ট সিবিআইকে তদন্তভার দিয়েছে। কাগজে যেটা দেখছি, সিবিআই ইন্টেন্সিভ ওয়েতে একটা তদন্ত চালাচ্ছে। আশা করি তদন্তে অনেক কিছুই বেরিয়ে আসবে, যেটা আমরা চাই এবং তার বিচার। পুলিশের ভূমিকা কিছু হয়েছে, শুধু আমি তদন্তের কথা বলছি না, তবে এই যে ফুটবল খেলা বন্ধ করেছিল, চিকিৎসকদের সম্বন্ধে যেতে পাঠানো হচ্ছে, এগুলো দেখুন কী ঘটনার পরিপ্রেক্ষিতে কী প্রেক্ষাপটে ডাকা হয়েছে, এগুলো সম্পর্কে আমরা সম্পূর্ণ অবগত নই। স্বীকৃতি তুলে নিয়ে যাওয়া হলো, একদম আন্দোলন করতে গিয়ে। হ্যাঁ, এগুলো তো ঠিক নয়। গণতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণভাবে যদি করা হয়, তাহলে তাদের বাধা দেওয়াটা উচিত না। সেইটুকু দেখতে পারে যে তারা সেখানে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি দেখার চেষ্টা করছে না। সেটা যদি না করে থাকে, তাহলে তাদের মত প্রকাশের যে স্বাধীনতা রয়েছে আমাদের সংবিধানে, সেই মত প্রকাশের স্বাধীনতা অনুযায়ী তাদের বক্তব্য দেওয়ার এবং আন্দোলন করার সুযোগ দেওয়া। সেটা তো এরকম একটা ঘটনার স্বাভাবিক প্রতিক্রিয়া। বিক্ষোভ না হলে পরেও অনেক সময় সঠিক জায়গায় পৌঁছানো যায় না। সুতরাং যতটুকু বিক্ষোভ হয়েছে আমার মনে হয় সঠিকই হয়েছে এবং বিচার চাই, এটাই আমাদের শেষ কথা। বিচার চাই, এটাই আমাদের। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.